আমি বিধবা মানুষ দাদু ভাই। আজ আমার জীবনের প্রথম একাদশী। আজকের দিনটাতে যদি আমি উপোস করে না থাকি তাহলে তো আমার লালকেই অসম্মান করা হয়। আজকালকার যুগের মেয়ে সব ভুলভাল কথা বলে কি করে ও? না, লাল যদি সত্যি কোথা থেকে ওকে দেখতো না তো সব থেকে বেশি কষ্ট পেত। ও একজন সায়েন্টিস্ট ছিল। তুমি এসব করছো মানে না ওকে অসম্মান করছো আরো বেশি করে। আমাদের কথা তো ভাবছেই নি, শুধু লালকুমারের কথাটাই ভাবতেছে, আমাদের কারোর কথা ভাবছেই নি। ও খায়নি বলে ঘরের একটা পানীয় আজকে কিছু নাতি কাটেনি, তার বেলা ওর কিচ্ছু আসছে যাচ্ছে নিকো। লাল তো তোর চোখের সামনে নেই কো, আমরা তো তোর চোখের সামনে আছি। আমাদেরকে এমন ধারাটি দেখতে তোর ভাল লাগছে? হ্যাঁ, ভাল লাগছে? তোমরা সবাই মিলে যদি আমাকে এরকম করে বলো আমি তাহলে কি করে থাকবো দাদু ভাই? দেখো, তা তুমি বা তো জেদ করছো কেন বল দেখিনি? হ্যাঁ, সবাই একরকম কথা করেছে আর তুমি অন্য কথা করেছো। আমার মেয়ে সকাল থেকে কত কেঁদেছি তুমি জানো? তুমি যদি দেখতে বুঝতে পারতে। তুমি তো লেখাপড়া জানো, আমি তোমাকে আগেও বলেছি আজও বলছি, তুমি যদি না খাও সত্যি আমরা খুব দুঃখ পাবো। হ্যাঁ, কথা ঠিক, সারা জীবন তো কেউ আমরা না খেয়ে থাকতে পারবো না, কিন্তু এভাবে তুমি কিন্তু আমাদের দুঃখটাকে ঘোচাতেও পারবে না ভূমি। আমি না তোমার মতো এত মিষ্টি করে কোনো কথা বলতে পারবো না। আমি পরিষ্কার কথা বলছি। ভূমি যদি চায় আমরা এই বাড়িতে থাকি এবং এই দুঃখ থেকে আমরা সকলে উঠে দাঁড়াই, তাহলে আমাদের কথা শুনতে হবে, একদম তোমাকে শুনতে হবে। আর আমরা যে টেবিলে বসে চা খাচ্ছি তাই তোমাকে ওই টেবিলে বসেই খেতে হবে। হ্যাঁ, ছোটন একেবারে আমার মনের কথাটা বলেছে। ভূমি, সকালে বাজারে যেতে আমার যে কি কষ্ট হয় তুমি বুঝবে না। মাছ কিনতে গিয়ে হাত ওঠে না, এদিকে তোমার ঠাম্মা মাছ ছাড়া কোনোদিন খেতে পারে না। এখন আমি কি করব সেটা তুমি আমাকে বুঝিয়ে দাও তো। এইভাবে তোমরা যদি বারবার আমাকে একই কথা বলো আমি কি করব দাদু ভাই? আমি তো মুখের ওপর সবাইকে এরকম ভাবে না করতে পারবো না, কিন্তু বিশ্বাস করো আমি খেতে পারবো না। এই যে মুখ থালায় করে খাবার সাজিয়ে নিয়ে এসেছি। কেটে দিন ধরে বলছে পেটে ব্যথা, পেটের ব্যথায় কুকড়ে শুয়েছিল জানো। বলতে কি আর চেয়েছে? মু জোর করেছি তাই বলেছে। না খেয়ে থাকলে তো রকম পেটে ব্যথা করবি। শোনো, আজই মু তমুকু কনসি একাদশী মানতে দেবনি, বাস এইটি মোর মধ্যা কথা। ঠিক করেছে, ঠিক করেছে কাজুল্লানি, একদম ঠিক করেছে, ঠিক করেছিস কাজুল্লানি। এই আমি বাঁকা মুখে হাত দুটো চেপে ধরে আছি, গিলিয়ে দে তো, দে মুখের মধ্যে ঠুসে দে, দে। পারি। আই আই বল, চুপ করবি, চুপ। সব কথায় কথা বলছে, চুপ একদম। এবার আমি কিন্তু সত্যি সত্যি বকবো। হ্যাঁ, সহ্য করি বলে না, সব সহ্য করি বলে। আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমি এই বাড়িতে সব সহ্য করতে পারি, কিন্তু আমার খিদে কখনো সহ্য করতে পারি না। আর আমার পেটের মধ্যে চোচো করছে। এখন ভূমি খেলে আমরা সকলে খাবো। এখন ভূমি যদি চায় সে খেয়ে নেবে, তাহলে ভালো, না হলে ঠিক আছে। না না, তোমার কথা না আমি বাদই দিলাম, কিন্তু বাবাও তো বলেছেন যে ভূমি না খেলে বাবা খাবে না। তো ভূমি কি তাই চায় যে বাড়ি শুদ্ধ লোক না খেয়ে থাকুক, তাহলে ও খুব শান্তি পাবে? তাহলে তাই হোক, আমি আর কিছু বলতে চাই না। তাহলে ডাক 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 ডাক, বাঁকামুখি কত ধানে কত চাল, ডাক ডাক। বাইচুদ্দ নোককে না খাইয়ে এঁকে দিয়েছে। কি লাভ হচ্ছে লো, কি লাভ হচ্ছে? হ্যাঁ, লালকুমার যদি কোথাও থেকে তোকে ডেকেও থাকে তাহলে সে খুব শান্তি পাচ্ছে? মোটেও শান্তি পাচ্ছে না কো, উল্টেছে মনে করছে দেখো দেখো আমার বউখানাকে দেখো, আমাদের ঘর শুদ্ধ নোককে না খাইয়ে রেখে দিয়েছে। হ্যাঁ দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, ও দাদু ভাই, একটা বছর আমাকে সবটা পালন করতে দাও। আমি কারোর জন্য বলছি না, আমি শুধু আমার জন্য বলছি, আমার নিজের শান্তির জন্য বলছি। দাদু ভাই তুমি একটু বলো না। দেখো, আমি আমার কথা বলেছি, সবাই সবার কথা বলেছি, কিন্তু সবার ইচ্ছেটাকে তো আমি জোর করে শাসন করতে পারি না। সেই জোর কি আমার আছে বলো? মু কিন্তু ভাত নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আগে তমুকু খাইয়ে দেব,
তারপরে আমি সব্বু খাবো। দেখি তুমি কতক্ষণ আমাদের না খাইয়ে রাখতে পারো। তুমি কাঁদছো কেন ভূমি? কেন কাঁদছো বলো? আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার কাছে লালের ইচ্ছেরই দাম আছে, আমাদের কারুর ইচ্ছের কোনো দাম নেই, তাই তো? তুমি তো লালের সঙ্গে এতদিন সংসার করেছো, আর এইটুকু বুঝতে পারোনি যে যেটাকে তুমি লালের ইচ্ছে বলছো সেটা কোনোদিন লালের ইচ্ছে হতেই পারে না। আমার কোনো পাপ হবে না তুমি বেশি? পাপ পুণ্য এর উপরে নির্ভর করে না, খাওয়া না খাওয়ার উপরে পাপ পুণ্য নির্ভর করে না। পাপ তো তোমার মনে, পুণ্য তোমার মনে। তোমার মনটা যদি শুদ্ধ থাকে, কারোর সাধ্যি আছে তার মধ্যে পাপ ঢোকায়? বরং পাপ তুমি করছো, আমরা করছি। একই বাড়ির মধ্যে থেকে তুমি খাচ্ছ না আর আমরা বসে বসে খাচ্ছি, এটাই পাপ। জানো তো ভূমি, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকে না, দুজনেই সমান দোষী। আর আমরা কেন বলতে পারো সেই পাপটা করব? মেনো, ওকে ভাত মাখিয়ে খাইয়ে দাও, আমরা এই পাপটা আর করতে পারবো না। আমি কিন্তু কিছুতেই মাছ খেতে পারবো না, এইটুকু তোমরা আমাকে রক্ষা করো প্লিজ। ভূমি, আমি প্রথম যেদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম তুই কতগুলো কথা আমাকে বলেছিলে, সেটা তো তুমি ভুলে গিয়েছো। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি খেতে ভালোবাসো, তুমি আমায় বলেছিলে আমি পুরোপুরি ননভেজ, 4 বেলা মাংস দিলে আমার সব থেকে ভালো হয়। তুমি এখন যখন তুমি ওই সেদ্ধ ভাতগুলো বসে বসে খাও, তখন আমার এই কথাগুলো না কানের মধ্যে বাজে, আমার চোখ দিয়ে জল গড়িয়ে আসে। ভূমি, তুমি আর আমাদের যন্ত্রণা দিও না, আমি তোমাকে অনুরোধ করছি, আজকে আমাদের সব কথা তুমি রাখো, আমাদের সব কথা রাখতেই হবে। আমরা বুড়ো মানুষ, আমরা চব্য খাবো আর তুমি খাবে না, তা কখনো হয় ভূমি? আয় আয় বাক্কা থেকে আমার কাছে আয় আয় হেটা আয় 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 হেটা বস 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 বলছি। আয় আমি নো হেটা আয় 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 দেখিনি, ভাতখানা মেখে দে, ভাতখানা মেখে দে। আয়, এইটুকুনি তো বয়স তোর, হ্যাঁ এইটুকুনি তো বয়স, এর মধ্যে রং চং খাওয়া দাওয়া সব যদি ছেড়ে দিবি তাহলে আমরা কি দেখে বাঁচবো শুনি? হ্যাঁ কি দেখে বাঁচবো? হ্যাঁ খা বলছি, খা খা চিগিয়ে খা খা। এই দেখো সকালবেলা আমার মনখানায় কত কত হচ্ছিল, এখন এখন কতখানি হালকা লাগছে, তার বুঝি কোনো দাম নেই কো? এই খা বলছি, খা খা। কালকে শার্টটায় গোটে দাগ লাগিয়ে এনেছিলে, মু পরিষ্কার করে দিয়েছি। আর রোজ রোজ যদি নতুন নতুন করে এক একটা শার্ট পরো তাহলে কিন্তু হবনি, এই বৃষ্টির মধ্যে জামা কাপড় একদম শুকোতে চায় না। ওটাই দিয়ে দিতে পারতে, থাক না, একটুখানি দাগ লাগলে কি হবে? আগে না স্যার, ওটা মুখ কাচতে দিয়ে দিয়েছি। শোনো, আজ যখন লাঞ্চ করবে একটু দেখে শুনে খাবে, তোমার ওই চিরকালের এক খাবার খেতে খেতে কোথাও না কোথাও ঠিক ফেলবে। কতদিন তুমি আমাকে এমন ভাবে শাসন করনি বলো তো? বাবা, মুখ কি বললাম আর তুমি? হ্যাঁ, আমারও মনে হচ্ছে প্রত্যেক দিনই আমি জামা কাপড়ে কিছু না কিছু দাগ নিয়ে আসি। কাজল, সবই যদি পারফেক্ট থাকে তাহলে তুমি আমাকে বকবে কি করে শুনি?